সে প্রথমে একটি ছোট্ট বাচ্চাকে হাতে তুলে নিল, আর মুহূর্তের মধ্যেই দুষ্ট শেয়ালটি তাকে খেয়ে ফেলল। এই দৃশ্য দেখে বাকি দুইটি বাচ্চা, বাঁচাও কামুনি, আমাকে বাঁচাও, এই পুকুর তো অনেক গভীর, আমি তলিয়ে যাচ্ছি। এক ছিল ছোট্ট এক টুনি পাখি। গভীর সবুজ জঙ্গলের মাঝে ছিল তার ছোট্ট সুন্দর একটি বাসা। অনেক দিন ধরে টুনি ভালোবাসা দিয়ে যত্ন নিচ্ছিল তার 3টি ছোট্ট ডিমের। প্রতিদিন সে ডিমগুলোর পাশে বসে মিষ্টি সুরে গান গাইত আর আদর করে বলতো, আমার ছোট্ট বাচ্চারা, তোমরা কবেই সুন্দর পৃথিবীতে আসবে। কয়েকদিন পর এক সুন্দর ভোরবেলায় হঠাৎ ডিমগুলো নড়তে শুরু করলো। টুনি অবাক হয়ে তাকিয়ে রইল। টুপটাপ করে একে একে ডিমগুলো ফেটে গেল। অল্পক্ষণ পর বের হলো 3টি ছোট্ট নরম আর মিষ্টি বাচ্চা পাখি। তারা মিষ্টি সুরে চি 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 করে ডাকতে লাগলো। নিজের ছোট্ট ছানাগুলোকে দেখে টুনির চোখ আনন্দে ঝলমল করে উঠল। সে ডানা মেলে খুশিতে গান গাইতে লাগলো। অনেক দিনের অপেক্ষার পর এসেছে আমার ছোট্ট সোনারা। টুনি বলল, আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। টুনিদের জঙ্গলে বাস করত এক ধূর্ত শেয়াল। বনের সব পশু পাখি তাকে খুব ভয় পেত, কারণ শেয়ালটি ছিল খুব চালাক, লোভী আর নিষ্ঠুর। সুযোগ পেলেই সে ছোট ছোট পশু পাখিদের ধরে খেয়ে ফেলত। তার তীক্ষ্ণ চোখ সব সময় খাবারের খোঁজে চারদিকে ঘুরে বেড়াতো। একদিন শেয়ালটি অনেক ক্ষুধার্ত হয়ে জঙ্গলের পথে পথে ঘুরছিল, কিন্তু কোথাও কোনো খাবার পাচ্ছিল না। খাবারের খোঁজ করতে করতে হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট টুনি পাখির বাসা। শিয়ালটি ধীরে ধীরে পা টিপে বাসার কাছে এগিয়ে গেল। তারপর জানালার ছোট্ট ফাঁক দিয়ে উঁকি মেরে ভেতরে তাকালো। সে দেখল টুনি তার ছোট্ট বাচ্চাদের আদর করে গল্প করছে আর মিষ্টি কণ্ঠে কথা বলছে। বাচ্চাগুলো চি চি করে মায়ের সাথে খেলছিল। এই দৃশ্য দেখে শিয়ালের চোখে লোভ জেগে উঠল। শিয়ালটি জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ সবকিছু দেখতে লাগলো। সে দেখল টুনি তার ছোট্ট বাচ্চাগুলোর সাথে বাসায় আছে। এই দৃশ্য দেখে শিয়ালের মনে লোভ জেগে উঠল, কিন্তু সে বুঝতে পারল আজ কিছু করা যাবে না। তাই সে মনে মনে ধূর্ত একটা পরিকল্পনা করল। শিয়ালটি ভাবল, আজ টুনি বাসায় আছে, আজ বাচ্চাগুলোকে খাওয়া যাবে না, কিন্তু যেদিন টুনি খাবারের খোঁজে বাইরে যাবে সেদিন আমি চুপি চুপি এসে সব বাচ্চাগুলোকে মজা করে খেয়ে ফেলব। এরপর শিয়ালটি ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে লাগলো। সে তার গুহার রাস্তার দিকে হাঁটতে লাগলো আর মনে মনে টুনির ছোট্ট বাচ্চাগুলোকে খাওয়ার পরিকল্পনা করতে লাগলো। কিছুক্ষণ পর দুষ্ট শিয়ালটি তার গুহায় পৌঁছে গেল। গুহার ভেতরে বসে সে জিভ চাটতে চাটতে শয়তানি হাসি দিয়ে বলল, হি 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 হি, হা হা হা, কি নরম নরম ছোট্ট বাচ্চা, কালকে এসে সব খেয়ে ফেলব। গুহার কোণে বসে দুষ্ট শিয়ালটি বারবার জিভ চাটতে লাগলো। তার চোখ দুটো লোভে চকচক করছিল। মনে মনে সে শুধু টুনির ছোট্ট বাচ্চাগুলোর কথাই ভাবছিল। শিয়ালটি শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো, হা হা হা, কতদিন ধরে আমি তাজা তাজা মাংস খাই না, প্রতিদিন শুধু জঙ্গলে ঘুরে বেড়াই, কিন্তু মনের মতো শিকার পাই না। কিন্তু এবার ভাগ্য আমার দিকে হাসছে। কি নরম নরম ছোট্ট বাচ্চা, দেখলেই জিভে পানি চলে আসে। টুনি বলল, বাচ্চারা তোমরা বাসায় থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, কোথাও যেও না আর ভয়ও পেও না। ছোট্ট বাচ্চাগুলো চি চি করে মাথা নেড়ে মায়ের কথা শুনল। এরপর টুনি ডানা মেলে খাবারের খোঁজে বাসা থেকে উড়ে গেল। কিন্তু টুনি জানতো না, একটু দূরের ঘন ঝোপের আড়াল থেকেই দুষ্ট শিয়াল সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। শিয়ালের মুখে ধীরে ধীরে শয়তানি হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, এবারই সঠিক সময়, আজ টুনি বাসায় নেই, এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। এই বলে শিয়ালটি ধীরে ধীরে পা টিপে টুনির বাসার দিকে এগিয়ে গেল। তারপর সে চুপি চুপি বাসার ভেতরে ঢুকে পড়ল। টুনির
ছোট্ট বাচ্চাগুলো শিয়ালকে দেখে ভয় পেয়ে কাঁপতে লাগলো। তারা জোরে জোরে কাঁপতে কাঁপতে চিৎকার করে ডাকতে লাগলো, মা মা মা। কিন্তু আশেপাশে কোথাও টুনি ছিল না। দুষ্ট শিয়ালটি দাঁত বের করে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, কতদিন পর এমন সুযোগ পেলাম। তোদেরকে খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। নিষ্ঠুর শেয়ালের মনে কোনো দয়া ছিল না। সে প্রথমে একটি ছোট্ট বাচ্চাকে হাতে তুলে নিল, আর মুহূর্তের মধ্যেই দুষ্ট শেয়ালটি তাকে খেয়ে ফেলল। এই দৃশ্য দেখে বাকি দুইটি বাচ্চা সে দ্বিতীয় বাচ্চাটিকেও ধরে ফেলল এবং তাকেও খেয়ে ফেলল। এভাবে একে একে টুনির সব ছোট্ট বাচ্চাকে খেয়ে ফেলল শিয়ালটি। পেট ভরে যাওয়ার পর শিয়ালটি বলল, অনেক দিন পর এমন তাজা তাজা মাংস খেলাম, আজ সত্যি মজা হয়ে গেছে। এরপর দুষ্ট শিয়ালটি সেখান থেকে চলে গেল। চারদিকে আবার নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর মা টুনি খাবার নিয়ে বাসায় ফিরে এলো, কিন্তু বাসায় ঢুকেই সে অবাক হয়ে গেল। তার ছোট্ট বাচ্চাগুলো কোথাও নেই। টুনি এদিক ওদিক তাকাতে লাগলো। সে পুরো বাসা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার বাচ্চাগুলোর দেখা পেল না। ভয়ে আর দুঃখে টুনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে কান্না করতে করতে বলতে লাগলো, আমার ছোট্ট বাচ্চারা, তোমরা কোথায় চলে গেলি? আমাকে কিছু না বলেই কেন চলে গেলি? টুনি জঙ্গলের মধ্যে বসে কান্না করতে থাকে, আর এটা দূর থেকে দেখে কামুনি। কামুনি উড়ে এসে জিজ্ঞেস করল, টুনি, তুমি কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে টুনি বলল, আমি আমার ছোট্ট বাচ্চাগুলোকে বাসায় রেখে খাবার আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি বাসায় কেউ নেই। কি নিয়ে গেছে আমি জানি না। কামুনি টুনিকে বলল, চিন্তা করো না টুনি, আমি তোমার বাচ্চাগুলোকে খুঁজে বের করব। চলো এখনই খুঁজতে বের হই। তারপর কামুনি ফিসফিস করে বলল, দুষ্ট শিয়ালকে তো বিশ্বাস নেই, সে যাকে সামনে পায় তাকেই ধরে ফেলে। কামুনি বলল, চলো টুনি, শিয়ালের গুহার সামনে যাই, দেখি সেই দুষ্টু শিয়ালটা কি করছে। কামুনির কথা শুনে টুনি আর কামুনি দ্রুত উড়ে গেল শিয়ালের গুহার সামনে। চারপাশটা ছিল নীরব। গুহার ভেতর থেকে যেন অদ্ভুত শব্দ ভেসে আসছিল। কামুনি ধীরে বলল, না টুনি, এখনই গুহার ভেতরে যাওয়া যাবে না। শিয়ালটা খুবই দুষ্টু আর চালাক। টুনি কান পেতে শুনতে লাগলো। হঠাৎ সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কামুনি দিদি, গুহার ভেতর থেকে শিয়ালের কথা শোনা যাচ্ছে। আমার মনে হচ্ছে শিয়াল আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। শিয়ালটি গুহার ভেতরে বসে নিজে নিজে কথা বলছিল। ঠিক তখনই সাহস করে টুনি আর কামুনি ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরটা ছিল ভয়ঙ্কর। টুনির বুক ভয়ে কাঁপছিল, তবুও নিজের বাচ্চাদের খুঁজে পাওয়ার আশায় সে সামনে এগিয়ে গেল। কামুনি সতর্ক চোখে চারপাশ দেখছিল। কামুনি শিয়ালকে জিজ্ঞেস করল, শিয়াল মামা, তুমি কি টুনির বাচ্চাগুলোকে দেখেছো? টুনি তার 3টি ছানাকে কোথাও খুঁজে পাচ্ছে না। শিয়াল একটু চমকে গেল, তারপর মিথ্যা ভান করে বলল, না, আমি টুনির ছানাগুলোকে দেখিনি, আর এখন আমি বনের কোনো পশু পাখিকেও আর কষ্ট দিই না। টুনি কান্না জড়িত কণ্ঠে বলল, শিয়াল মামা, তুমি যদি আমার বাচ্চাগুলোকে দেখে থাকো তাহলে দয়া করে আমাদের বলে দাও, আমার ছানাগুলো কোথায়? টুনি বারবার জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু শিয়াল আর কোনো উত্তর দিল না। সে শুধু চুপচাপ বসে রইল। টুনি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কামুনি দিদি, আমি নিশ্চিত এই দুষ্টু শিয়ালই আমার ছানাগুলোকে খেয়েছে। একে যেভাবেই হোক শাস্তি দিতেই হবে। কামুনি বলল, না টুনি, শুধু রাগ করে কিছু করলে হবে না। এই শিয়াল খুব ধূর্ত আর চালাক, তাকে বুদ্ধি করে ফাঁদে ফেলতে হবে, তাহলেই সে তার কাজের উপযুক্ত শাস্তি পাবে। টুনি বলল, তাহলে এখন আমরা কি করব কামুনি দিদি? কামুনি বলল, আমরা এমন একটা বুদ্ধি বের করব যাতে এই দুষ্টু শিয়াল নিজেই নিজের ফাঁদে আটকে যায়। তখন পুরো জঙ্গল বুঝবে খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। কিছুদিন পর দুষ্টু শিয়ালটি আবার ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ল। সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে খাবার খুঁজতে লাগলো। হাঁটতে হাঁটতে বলতে লাগলো, কতদিন হলো তাজা মাংস খাই না। টুনির ছানাগুলো খাবার পর বেশ আরামে ছিলাম, এখন আবার নতুন শিকারের খোঁজ করতে হবে। ঠিক
তখনই উড়ে এলো টুনি আর কামুনি। তারা দুজনেই বুঝতে পারল শেয়াল আবার কোনো খারাপ পরিকল্পনা করছে। তাই তারা তাকে বুদ্ধি করে ফাঁদে ফেলার সিদ্ধান্ত নিল। কামুনি বলল, শেয়াল ভাই, শুনেছ, জঙ্গলের বড় পুকুরে আজ জাদুর মাছ উঠেছে। এত বড় আর মোটা মাছ তুমি জীবনে কখনো দেখনি। মাছের কথা শুনেই লোভী শিয়ালের চোখ চকচক করে উঠল। সে জিভ চেটে উত্তেজিত হয়ে বলল, সত্যি? তাহলে আমাকে এখনই সেখানে নিয়ে চলো। টুনি আর কামুনি একে অপরের দিকে তাকালো। তারপর তারা শিয়ালকে নিয়ে দ্রুত পুকুরের ধারের দিকে উড়ে চলল। পুকুরের দিকে যেতে যেতে লোভী শিয়ালটি আর ধৈর্য ধরে রাখতে পারছিল না। সে বারবার টুনি আর কামুনিকে জিজ্ঞেস করতে লাগলো, আর কত দূর যেতে হবে? আমার তো আর অপেক্ষাই সইছে না, তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে। আজ আমি পেট ভরে সেই জাদুর মাছ খাবো। শিয়ালের লোভ দেখে টুনি আর কামুনি বুঝতে পারছিল শিয়াল ধীরে ধীরে তাদের ফাঁদে পা দিচ্ছে। কিছুক্ষণ পর টুনি, কামুনি আর শিয়াল তিনজনই বড় পুকুরের পাড়ে পৌঁছে গেল। চারপাশে শান্ত পানি, হালকা বাতাস আর গাছের ছায়ায় জায়গাটা যেন আরও রহস্যময় লাগছিল। টুনি পুকুরের পানির দিকে তাকিয়ে বলল, শিয়াল ভাই, দেখো দেখো, কত বড় বড় মাছ পুকুরে ঘুরছে। আজ তুমি ইচ্ছে মতো পেট ভরে মাছ খেতে পারবে, তাড়াতাড়ি লাফ দাও। মাছের কথা শুনি শিয়াল আরও লোভী হয়ে উঠল। তার চোখ আনন্দে চকচক করতে লাগলো। কিন্তু একটু ভয় পেয়েও সে বলল, টুনি, আমি যদি পুকুরে ডুবে যাই? টুনি সঙ্গে সঙ্গে বলল, আরে না ভাই, ভয় পেও না, এই পুকুর খুব গভীর না, তুমি সহজেই মাছ ধরতে পারবে। লোভী অন্ধ শিয়াল আর কিছু না ভেবেই দ্রুত দৌড়ে গিয়ে পুকুরের পানিতে লাফ দিল। শিয়ালটি পুকুরে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারল সে ভয়ঙ্কর ফাঁদে পড়েছে। পুকুরের পানি ছিল অনেক গভীর। মুহূর্তের মধ্যেই সে ডুবে যেতে শুরু করল। ভয়ে কাঁপতে কাঁপতে শিয়াল চিৎকার করে উঠল, বাঁচাও কামুনি, আমাকে বাঁচাও, এই পুকুর তো অনেক গভীর, আমি তলিয়ে যাচ্ছি, তোমরা আমাকে বাঁচাও। তারপর রাগে আর ভয় চিৎকার করে বলল, তোরা আমাকে মিথ্যা বলে এখানে এনেছিস, আমি যদি কোনোভাবে বেঁচে ফিরতে পারি তাহলে তোদের কাউকেই ছাড়বো না। টুনি রাগ ভরা চোখে শিয়ালের দিকে তাকিয়ে বলল, আমার ছোট্ট বাচ্চাগুলোকে খাওয়ার সময় কি একবারও তাদের কথা ভেবেছিলি? আজ তুই নিজেরই লোভের ফাঁদে পড়েছিস। কামুনি দৃঢ় কণ্ঠে বলল, এটাই তোর শাস্তি। নিরীহ পশু পাখিদের কষ্ট দিলে একদিন না একদিন তার ফল পেতেই হয়। শিয়াল শেষবারের মতো হাত পা ছুটতে ছুটতে বলল, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না, শুধু আমাকে বাঁচাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শিয়াল ধীরে ধীরে গভীর পানির নিচে তলিয়ে যেতে লাগলো আর একসময় পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। টুনি আর কামুনি একে অপরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আজ থেকে এই জঙ্গল দুষ্টু শিয়ালের হাত থেকে মুক্ত হলো। এখন সবাই নিরাপদে আর শান্তিতে এই বনে বসবাস করতে পারবে। গল্পের শিক্ষা, লোভের পরিণতি সব সময় খারাপ হয়। অন্যের ক্ষতি করলে একদিন তার শাস্তি পেতেই হয়। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর টুনি পাখির গল্প পেতে চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকো।